মোকাবেলা করা যাবে না। এবার হুজুর দিয়ে হুজুরের মোকাবেলা করা লাগবে। দেখো তো কোনো হুজুর ভাড়া করা যায় কিনা, যেই হুজুর এসে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে। মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলার জন্য হুজুর দরকার। কারা চিন্তা করছে? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, মুগিরা, ওলিদ ইবনে মুগিরারা চিন্তা করছে হুজুরের বিরুদ্ধে লাগাইতে হবে কাদের কি? হুজুরদেরকে। আমরা বিগত ৫৫টা বছর দেখেছি, ঠিক নির্বাচনের সময় আসলে একদল হুজুর আর একদল হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দেয়। দিয়েছে না? ও জামাত ইসলাম কোন ইসলামী দল না। এই কথা বলেন জামাত ইসলাম কোন ইসলামী দল না। ওরা উন্নতির দল, উন্নতির দল, ওই দলের ভিতর থাকলে জাহান্নামে যেতে হবে। এইরকম ফতোয়া দেওয়া মৌলবী, এরকম ফতোয়া দেওয়া টুপিওয়ালা আমাদের দেশে ছিল কি ছিল না? বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহ তার উপরে কুদরতি রহমত নাযিল করুক। এত বেরেক, এত বুদ্ধিমান, বারবার তাকে নির্বাচনের সময় হুজুররা হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দেয়। এবার চিন্তা করলেন হুজুর যাতে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া না দেয়, সেই জন্য তিনি আগেই চলে গেলেন সরমনায় পীর সাহেবের বাড়ি। এই আলহামদুলিল্লাহ বলবেন না? আগেই গেলেন কার বাড়ি? সরমনায় পীর সাহেবের বাড়ি। যে পীর সাহেব এসে কোলাকুলি করলেন, মুসাফা করলেন। পীর সাহেব সরমনায় চিন্তা করলো, আল্লাহ এ লোক আমার বাড়ি কেন? দুইজন এক জায়গায় বসলেন, কুশলাদি বিনিময় করলেন। তারপরে খাওয়া দাওয়া শেষে দুইজন সংবাদ সম্মেলন করলেন একই সাথে। দুইজনের বক্তব্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলাম, দুই দলের ভোটের বাক্স হবে এক। দুই দলের ভোটের বাক্স হবে কি? তার মানে তুমিও জামাত ইসলাম যাও, আমিও সরমনাই, তাই দুইজনের ভোটের বাক্স এক। এখন এবার যারা আমাদের বিরুদ্ধে বলতো হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নাই, এরা বলতো না যে হুজুরা ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করবে, এক হুজুর আর এক হুজুর সহ্য করতে পারে, এরকম কথা আমাদের সমাজে বলতো না। এবার তোমরা কি বলবা? এবার দুই হুজুর কি হয়ে গেল? এক হয়ে গেল। এবার বাকি ছিল ছোট ছোট তিনটে ইসলামী দল। একটা হলো হেফাজত, আরেকটা হলো হেফাজত, আরেকটা হলো খেলাফত আন্দোলন বাংলাদেশ, একটা হলো হেফাজত, খেলাফত মজলিস আর খেলাফত আন্দোলন। গত আজকে কি বার? এই শুক্রবারের আগে শুক্রবার ঢাকায় একটা মিটিং করে তিন দল এক জায়গায় হয়ে বলতেছে, যেহেতু বাংলাদেশের দুইটা বড় বড় ইসলামী দলের ভোটের বাক্স এক হয়ে গেছে, আমরা তিনটে ছোট ছোট ইসলামী দল ওদের সঙ্গে মিলে গেলাম, আমরা পাঁচটা ইসলামী দল এক হয়ে গেছি। এটা কোরআন প্রতিষ্ঠার জন্য সুবাতাস নয়, এটা কোরআন প্রতিষ্ঠার জন্য ফাল্গুনির বাতাস নয়। তাহলে এবার কি বলবা? এবার বলতেছে, ভাই অনেকদিন ক্ষমতায় যাই না, একবার আমার দাও কান করে তুমি। তোমরা ৫৩ বছর চালাইলে কি চালাইছে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কয় বছর চালালো? এই কথা বলেন, কয় বছর চালালো? ৫৩ বছর তোমরা ভাগ বাটোয়ারা করে চালাইলে। এবার অন্তত একটা বারের জন্য হুজুরদের দাও, দয়া করে দয়া করে দয়া করে কৃপণতা করো না। ও ভাই ৫৩ টাকা সব তোমরা ঠিকই। এই কি কথা বলেন? কম বেশি যারা যা খেয়েছে না, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু ৫৩ বছর এই তিনটে দল খেয়েছে না, ভাগ লোকের যাতে খারাপ মনে করেন, আমি আপনাকে ষোলো করতেছি বুঝেন। ৫৩ বছর তিনটে দল তোমরা যে কায়দায় হচ্ছিলে, একটা বারের জন্য মৌলবীদের হাতে দিয়ে দেখো, যদি মৌলবীরা শান্তি প্রতিষ্ঠা করতে না পারে,
3 তালাক দিয়ে দেবো। কয়টা বার? এই মুসলমানদের হাতে কয়টা বার? টুপি আলাদের হাতে কয়টা বার? তারপরে কিছু লোকের বুঝাতে পারতেছি না, বলতেছে না এবার আমরা যাবো। আচ্ছা জানা, যদি শেখ হাসিনা থাকতো তাহলে নির্বাচন হতো কোন সালে? 41 সাল না, 29 সালে নির্বাচন হতো। কথা বলছেন তাহলে এই শেখ হাসিনার তো জামাতো চালাতে পারি না, বিএনপি চালাতে পারি না, পেরেছে কারা? ছাত্ররা। তাহলে 29 সাল পর্যন্ত শেখ হাসিনা নির্ধারিত টাইম তুমি আমারই পারিনি, তুমি আমারই ক্ষমতায় যাওয়া, তুমি এত কুতুকুতি করতেছ। ছাত্ররা বাংলাদেশের জন্য আবার মোটাই হবে অন্তত 29 সাল পর্যন্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছাত্ররা 29 সাল পর্যন্ত যেটা বলবে সেটাই হবে, কারণ তুমি আমি তাড়াতে পারিনি, ওরাই দাঁড়াইছে। তাহলে ওদের কথা মতো 29 সাল পর্যন্ত চলবে। জিহাদি এখন হারাই যায়নি, চিন্তা করে লাভ নাই। জিহাদি মারা যায়নি। যখন বাতিলের আমাকে চারিপাশে ঘিরে ধরেছে তখন জিহাদি তাদের মতন কথা বলেছে। আর এখন তো সব আমার, এখন চারিপাশে আমার লোক নয়। যারা আমার নিয়ে সমালোচনা করেন বন্ধুগণ, একটা আওয়াজ আপনারা শুনবেন, জিহাদির মাহফিলে গুলি। আজকে রাত্রে সার্চ দেবেন জিহাদির মাহফিলে গুলি। আমি পাবনায় মাহফিল করতে যে ডাইরেক্ট আমাকে পিস্তলের গুলি করা হয়েছে, ডাইরেক্ট পিস্তলের গুলি। আপনি যদি সত্যিকার ভাইয়ের সন্তান হন, আজকে বাড়ি দিয়ে আপনি অন্তত এই গুলিটা একটু চেক করবেন যে জিহাদের গুলিটা একটু দেখি তো সত্যিকার মিথ্যা। পাবনার থেকে আমাকে গুলি করা হলো, পাবনায় আমার ঘাড়ের উপরে আক্রমণ করা হলো, আমার মসজিদ থেকে আমাকে নামিয়ে নেওয়া হলো। সেদিন আপনার ফাতোয়া কোথায় ছিল? সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আমরা ময়দানে কথা বলেছি, বলেছি না বলিনি? এই জোরে বলেন, বলেছি না বলিনি? এই নীলফামারীর অনেক মাহফিলের মঞ্চে আমাকে উঠতে দেওয়া হয়নি। এই নীলফামারীর অনেক মাহফিলে এসে আমাকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। সেদিন আপনার ফাতোয়া কোথায় ছিল? সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন কোথায় ছিল আপনার দল? এখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে ময়দানে কাজ করলাম, আর এখন আপনারা এসে মঞ্চে তলায় করে হিসেব করে দেখুন আপনারা বিগত কোথায় ছিলেন। এমনও বক্তা ছিল তকবীর ধরে দিলেন, জাতিরে ঠেকাই দিত। মঞ্চের থেকে তকবীর দিলে বক্তারা বলে থামো, তকবীর দেওয়া দরকার নেই, থামো, তকবীর দেওয়া দরকার নেই। আপনারা তকবীর দিলে মঞ্চের থেকে হুঙ্কার দিয়ে বলতে তকবীর বন্ধ করো। এখন তাদের যে অবস্থা দেখি মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হয়ে গেছি যোগানি। সুতরাং বাদ বাতুন করেন না যে সরকার ক্ষমতায় আছে তার কাজ করতে দেন, তাহলে কাজ করতে দেন। সে যখন সুযোগ বুঝবে তখন নির্বাচন দেবে। কথা বলেন ঠিক না বেশি? এর আগে যদি বাদ বাতুন করেন তাহলে দয়া করে ছাত্রদের কাছে ছেড়ে দেন। 2000 ছাত্র মারা গেল, এদের বিচার না হওয়া পর্যন্ত দেশে জরুরি আইন থাকবে। আপনাদের কথা মেনে নেওয়া হবে না, আপনাদের কথা মেনে নেওয়া হবে। এটাও চাই নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। তার জন্য তো তারা হলো কেন দিল ভাই? বিগত 15.5 বছর সহ্য করতে পারলে আর 6 বছর সহ্য করতে পারবে। চলবে, চলবে। কারা কারা আমার পক্ষে আছেন? 2 হাত উঁচু করে হাতি সচেতন আছে। ভাইরা ঠিক আছেন তো? জি, আপনি বললেও চলবে, না বললেও চলবে। খেলা হবে, হবে তো দেখি খেলা হওয়ার জন্য যাচ্ছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন সূরার আলোচনা করছি?
কয়টা আয়াত? 3টা আয়াত। কয়টা আয়াত? আমি ওই কবরের দিকেই খেয়াল করতেছি আমার ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান বেশি হয়ে গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা চিন্তা করলো হুজুরের থাকার গেলে হুজুর লাগবে, তাই এখন হুজুর ভাড়া করার জন্য তারা প্রস্তুত। এবার চলে গেল মদিনায়। যে মদিনায় একজন মুরব্বী আছেন, নাম তার কাবকে জিজ্ঞেস করছে, ও ভাই মুরব্বী ভাই, তোমরা তো তাওরাত জবুর ইনজিল পড়েছো, তোমাদের ভিতরে কোনো হুজুর আছে যেই হুজুর নবী মুহাম্মদকে ঠকাই দিতে পারে? বিনিময়ে যত টাকা লাগে জাতি আমার সরকার টাকা দেবে, কিন্তু আমার এই মুহাম্মদ যেন জিততে না পারে, মুহাম্মদকে ঠকাইতে হবে, মুহাম্মদকে হারাইতে হবে। কাব বলেন, আমার একটা ছেলে আছে, নাম তার মালিক, দেখি সেই মদিনার বড় আলেম, বড় হুজুর, সে হেলিকপ্টারে ছাড়া চলে না, সে বাহনে চলে না, তার কাছে টিকে থাকার মতন কোন হুজুর পৃথিবীতে জন্ম নিয়েছে বলে মনে হয়। আবু জেহেল বলল, ছেলেটারে কি ডাকা যায়? তাই যাবে না কেন? কাব ইবনে মালিককে ডাকা হলো। কাব তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, বিরাট একজন বক্তা, বিরাট একজন আলেম, বিরাট বড় বাহনে ছাড়া চলে না, তখন তো হেলিকপ্টার ছিল না, কিন্তু নামি দামি গাড়িতে তিনি চলাফেরা করেন, পোশাক পরেন নামি দামি, আতর পরেন নামি দামি। তার সামনে দাঁড়াইলে অন্য কোনো বক্তা দেখতে পারে না। বক্তাটার নাম কি বললাম? কাব ইবনে মালিক। কাব ইবনে মালিককে ডাকা হলো। এই পাঁচজন মক্কা থেকে যাওয়া নেতারা বলল, বাজান রে, মহা বিপদে আছি। এবার কাব ইবনে মালিক বললেন, মুরব্বি কি বিপদে আছেন? কয়, বিপদটা হলো আমার দেশে একজন নবী দাবিদার একটা লোকের জন্ম হয়েছে। এই লোকটা স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু দিন দিন তার দলে লোক বৃদ্ধি পাচ্ছে। তুমি যদি আমার মুহাম্মদকে ঠকাই দিতে পারো, তুমি যা চাও তাই দেওয়া হবে। ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, আমরা বললি কেউ জাতি বিশ্বাস করে না, তবে হুজুরের বিরুদ্ধে হুজুর যদি ফতোয়া দেয়, ওই ফতোয়াটা জাতি গ্রহণ করবে। হুজুরের বিরুদ্ধে হুজুর ফতোয়া দিলে সেইটাকে জাতি গ্রহণ করবে, সাধারণ লোক বললে গ্রহণ করবে। কাব ইবনে মালিক বললেন, আমার ব্যাপার আপনি জানেন? ভাই কি? আমি আপনার মুহাম্মদকে ঠকাই দেব, তবে সত্য হলো আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা। কিসের টাকা? সোনার টাকা। 7 বস্তা স্বর্ণের টাকা দেওয়া লাগবে। আমি কিন্তু সূরা কমারে আলোচনা করছি, যারা আলেম আছেন আমার কথা শেষ না করে হুট করে উল্টো দিকে ভাবেন না, দয়া করে শেষ মোনাজাত পর্যন্ত থাকুন, হয়তো আল্লাহ আপনার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। এই বস্তা টাকা, 7 বস্তা। আবু জেহেল বলল, 7 বস্তা টাকা তোমার আমি দেব, দুঃখ নাই, কিন্তু মুহাম্মদকে ঠকাতে লাগবে। কাব ইবনে মালিক বললেন, নেতা কোনো ব্যাপারই না। আবু জেহেল বললেন, হুজুর, হুজুর, ও কাব ইবনে মালিক, তোমার কাছে আমার দাবি, যদি তুমি ঠকাতে না পারো, টাকা আমি দিলাম, যদি মুহাম্মদ ঠকে না যায়, তাহলে আমাদের অবস্থা আরো কি হবে? খারাপ হয়ে যাবে। ঠকাইতে পারবো তো? কাব ইবনে মালিক বললেন, আপনি মদিনায় খোঁজ নিয়ে দেখেন, আমার চাইতে বড় হুজুর আর পৃথিবীতে একটাও নাই। সুতরাং আমি যদি ঠকাইতে না পারি, আর কেউ ঠকাইতে পারবে না। আল্লাহর নবীর ঠকাবে একজন হুজুর। আবু জেহেল বললেন, বাবা তুমি কয়টা প্রশ্ন করবা? কাব ইবনে মালিক বললেন, আমি প্রশ্ন করব 3টা। কয়টা? এই সবাই মিলে বলেন, কয়টা? 1 নম্বর শরীয়তের প্রশ্ন, 2 নম্বর মানবিক প্রশ্ন, 3 নম্বর আধ্যাত্মিক প্রশ্ন। 3টে প্রশ্নের শরীয়তের প্রশ্ন যদি পাস করে যায়, আমি আপনাদের সামনে বলবো পাস করিনি, আপনারা সেইটাই মনে করে আক্রমণ চালাবেন। যদি প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে, 2 নম্বর প্রশ্ন করবা মানবতি, 2 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে পারে, 3 নম্বর প্রশ্নের দেব আধ্যাত্মিক। 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আমি মুহাম্মদকে ঠকাইয়ে দেব। আপনি 50,000 লোকের বাহিনী
ঠিক করে রাখবেন। আমি একবার বলবো হেরে গেছে, আর এই 50,000 লিটেল বাহিনী যেন মোহাম্মদকে পিটাইয়ে মেরে ফেলে। তারা মক্কায় ষড়যন্ত্র করতেছে নবীরে মারার জন্য। আবু জেহেল বলল দাওড়ায়ার গায় এইবার ঠিক মতন হয়েছে, হুজুর দিয়ে হুজুর মারবো, হুজুর দিয়ে এই বিগত 15.5 বছর আবু জেহেলের বংশধর শেখ হাসিনা যেটা করতে পারেনি, তার চাইতে এক ধাপ বেশি হুজুররাই করেছে। কি কায়দায় ফতোয়া দিয়েছিল জামাত ইসলাম? কোন ইসলামী দলই না। ফতোয়া দেওয়া সে হুজুর আছে না নাই? এই কথা বলেন, সে হুজুর আছে না নাই? ফতোয়া দিয়েছিল জামাতের কোন নেতা কর্মী যদি মারা যায় আর নেতা কর্মী যদি মাটি হয়, বিশেষ করে আল্লামা সাঈদীর যদি মৃত্যু হয় আর মৃত্যুর পরে সাঈদীর যদি কবর দেওয়া হয়, ওই কবরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম। এরকম ফতোয়া দেওয়া হুজুর আমাদের দেশে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? যেই হুজুর আকাশ দিয়ে উড়িয়ে আসে, যেই হুজুর আকাশ দিয়ে উড়িয়ে আসে, ওই হুজুর বলেছিল, মঞ্চে দাঁত বসেই বলেছিল, নিশ্চয়ই আল্লামা সাঈদী জেলে, আল্লামা সাঈদীর দোষ ছিল, নতুবা আল্লামা সাঈদী জেলে গেল কেন? আবার কয়েকদিন আগে দেখলাম ওই হুজুরের নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে পুলিশ গেছে ধরতে, জুতো পায়ে দেওয়ার সময় পায়নি, জামা খুলে নদী পার হয়ে বেরিয়েছে দৌড়। এখন আমরা জিজ্ঞেস করি, তোমার যদি দোষ না থাকবে তাহলে তুমি খাল পার হলে দৌড় মিলবে কেন? আল্লাহর কসম, জাতির সামনে বলে যাচ্ছি, আল্লামা সাঈদীকে যে কটা দোষ দেওয়া হয়েছিল, একটা দোষে আল্লামা সাঈদী দোষী ছিলেন না। একটা দোষে আল্লামা সাঈদী দোষী ছিল না। নির্দোষ ভাবে আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আমরা সাঈদীর রক্তের বদলা নিতে চাই। কথা বলেন, সাঈদীর রক্তের কি নিতে চাই? আমার নীলভাবারী মুসলমানেরা সাঈদীর রক্তের কি নিতে চাই? সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। কথা বলেন, কথা বলেন। সেইটা মারামারির মাধ্যমে নয়, সেইটা খুনের মাধ্যমে নয়। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিয়ে সাঈদীর রক্তের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর সর্বশেষ আবদার ছিল, সর্বশেষ মনের কথা ছিল, এই দেশে একবার ইসলামী রাষ্ট্র হয়েছে, এটা সাঈদীর দেখার উদ্দেশ্য ছিল। কথা বলেন, ঠিক না? সেই সাঈদীকে মেরে দেওয়া হলো। খোদার কসম, শেখ হাসিনা আবার এদেশে আসবে, তবে এসে ট্রাইব্যুনালের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো রাখবে। আমার সাঈদীর রায়ের কপি শুনে ওই শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে না পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা বাইরে দেবে না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। বন্ধুগণ, আমার ভার যারা সহ্য করতে পারেন না তারা আমার দাওয়াত করবেন না। আমি এসে আপনার কথা মতো নাচ করতে পারবো না। সোজাসুজি কথা, 15.5 বছর মাথা মতো করিনি, এখনো মাথা মতো করা সন্তান আমি নয়। আপনার এখানে পঞ্চগড়ে নীলভাবারীর মুসলমানেরা আছেন, যারা আমার ভার সহ্য করতে পারেন তারা আমাকে দাওয়াত করবেন। যদি মনে করেন আমার ভার আপনাদের সহ্য হবে না, বাংলাদেশে বক্তার অভাব নাই, আনাসে কানাসে এখানে সেখানে বক্তা ঠুনুঠুনি করে বেড়াচ্ছে। চার দোকানে 2 টাকাতে 4টি বক্তা পাওয়া যায়। সেই সব বক্তা কিনে নিয়ে আসবেন, আমাকে নিয়ে আসলে আমার ভার আপনার সহ্য করা লাগবে। আমি আপনার ভার সহ্য করার জন্য আসি না, আমার ভার আপনাকে সহ্য করতে হবে। আপনি এসে টুক 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 করবেন, মুখ ভার করবেন, খালি তাবলীগের হুজুর আসবেন। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? আল্লামা সাঈদী বলেছিলেন, 1000 বছর বিড়ালের মতো নাচার চাইতে 1 ঘন্টা বাঘের মতো নাচতে চায়। সে কথাটা কি নীলভাবারী পঞ্চগড়ের মুসলমান ভুলে গেছো?
তাহলে বাঘের মতন বাঁচো, 1 ঘন্টা বাঁচো, তাতে আল্লাহ পাক তোমাদের কবুল করবে। বলুন তো কত নেতারা মারা গেছে, সেই নেতাদের জনপ্রিয়তা আর আল্লামা সাঈদীর জনপ্রিয়তা কি এক? জোরে বলেন এক। আজহারি কিছুদিন আগে আপনাদের এলাকায় মাহফিল করে গেছে না? আজহারির মাহফিলে 12 লক্ষ 13 লক্ষ লোক হয়। যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো আর আল্লামা সাঈদী যদি জেলখানা থেকে বেরিয়ে আসতো, পঞ্চগড়ের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদীর মাহফিলের স্টেজ করার পরে লোক জায়গা দেওয়ার মতো মাঠ বাংলাদেশে কোথাও আছে? কোথাও আছে? আপনারে বললে তোমরা রাজাকার, তোমরাই ঘরে ভারতের রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন, কেবল ভারতের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে। আর আমরাও বলতেছি, কেবল ভারতের রাজাকারেরাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে পারে। তাছাড়া যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে তারা ইসলামের বিরোধিতা করতে পারে। আমার ভাইরা, ইবনে মালিক বললেন, প্রশ্ন করব কয়টা? কয় বস্তা দেওয়া লাগবে? আবু জেহেল বলে, বাবা 7 বস্তার জায়গায় 10 বস্তা নাও, কিন্তু মুহাম্মাদের ঠকানো চাই। মুরব্বি মুরব্বি শেষ করা লাগবে। হুজুর মানে আমি ইনশাআল্লাহ আপনাদের ঠকাবো না। আমি চিন্তা করছি, আমি ধারণা করছি এবছরের মতন মনে হয়, এবছরের মতন পঞ্চগড়ের শেষ মাহফিল। আগামীকাল আল্লাহ যদি আবার বাসায় আবার দেখা হবে, অনেক দাওয়াতি এলাকা আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ এবছরের মতন। সুতরাং আজকে আকির মোনাজাত না করে আমরা কেউ যাবো না। কিছু লোক গিয়েছিল, আমি মনে করছিলাম মনে হয় ময়দান ফাঁকা হয়ে গেল, না আবার সবাই আসতেছে, আল্লাহ সকলের পরে রহমত নাজিল করুন। ভাই আপনারা তো বলেন, আমি তো বুঝি, আমার কেন একজনের বিরুদ্ধে কলকাঠি নাড়া দেওয়ার দরকার? আমার নামে 20টা মামলা কেন? কেন আমার নামে 20টা মামলা? কেন আমাকে আইনা বলে 5 দিন রাখলেন? আপনারাই জবাব দেন। 5 দিনের ভিতরে আমার চোখ খোলা হয়নি, 5 দিনের ভিতরে আমার হাত খোলা হয়নি, 5 দিনের ভিতরে আমার হাত পা বেরিয়ে খোলা হয়নি। আমি পায়খানা করতে চেয়েছিলাম, ওরা পায়খানা করতে দেওয়ার পরে বললাম, ভাই একটু টিস্যু পেপার দাও না, একটু পানি দাও। ওরা বললো, হুজুর পরনের কাপড় দিয়ে জায়গা মুছে পরিষ্কার করেন, তবুও পানি দেওয়া হয়নি। 5 দিন আমার মতন একজন হুজুর, আমি তো কোনো দলের লিডার নই, আমি বাংলাদেশের জামাত ইসলামের কোনো থানা, আমি থানা সেক্রেটারি নই, আমি জেলা সেক্রেটারি নই, আমি আগামী নির্বাচনে কোনো প্রতীক নিয়ে নির্বাচন করব না, আমি বিএনপির কোনো লোক নেই, হেফাজতের কোনো লোক নাই। তাহলে আমাকে কেন 5 দিন আইনা করে থাকতে হলো? জাতি জবাব চায়। আমি জানতে চাই, কেন আমাকে 20টা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হলো? আমি জানতে চাই, আমার মাকে কেন মারা হলো? আমাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলেন, আমার ছোট্ট একটা মেয়েটা দিয়ে পুলিশের পা জড়াই ধরেছিল। পুলিশ যখন দেখলো যে মেয়েটা পা ছাড়ে না, তখন বলের মতো বাচ্চাটার একটা লাঠি দিল। 1 লাঠিতে 8-10 হাত দূরে যেয়ে মেয়েটা পড়ে গেল। আমার দিক তাকাই বলতে যাবো, আমার রেখে তুমি যেও না। আমি বললাম, না রে, ধৈর্য ধর, আল্লাহ ব্যবস্থা করবে। নীলফামারী পঞ্চগড়ের মুসলমানেরা যারা আমার কথার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন, তাদের কাছে জানতে চাই, আমার মেয়েটারে মারা হলো কেন? আমি জানতে চাই, আমার মাকে কেন আহত করা হলো? সেই আহত আমার মায়ের ব্রেনে সরকারি এখনো পর্যন্ত আমার মা ভালো করে কথা বলতে পারে না। এই কথাগুলো শুনলে তোমাদের বিবেকে কি একটু সাড়া দেয় না? আগামীতে নির্বাচন করবো নিয়ে তো আমার নাই। তারপরে আমাকে মার খেতে হয়েছে 20টা মামলায়, 5 দিন আমাকে রিমান্ড থাকতে হয়েছে, শুধুমাত্র কিসের কথা বলার অপরাধে? আলোচনা বলেন, কিসের কথা বলার অপরাধে? সুতরাং কোরআনের কথা বলা অপরাধের কারণে রাসূল মার খেয়েছে, আলেম ওলামা মার খেয়েছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি রাজপথে গুলি হয়ে মারা যেতে হয় কোনো দুঃখ নাই, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাব না। এটাই আমার শেষ শপথ। আল্লাহ যেন এই শপথের পরে আমাকে কবুল করে। আমার ভাইরা, কাব ইবনে মালিকের কাছে চুক্তিবদ্ধ হয়ে 3 বস্তা টাকা বাইনা দিয়ে চলে আসলেন আবু জেহেল গুরু। মক্কায় এসে
বিরাট ঢোল বাজনা বাজায় কয় এবার মোহাম্মদ মারা যাবে, আর মোহাম্মদ দেখবে না, কারণ হুজুরের শত্রু, হুজুরের শত্রু, টুপিওয়ালা শত্রু, টুপিওয়ালা, পাগড়িওয়ালা শত্রু, পাগড়িওয়ালা। আজ আমরা দেখতেছি ওয়ালার পঞ্চগড়ের মুসলমানেরা শুনে রাখো, আগামী নির্বাচনে যদি টুপিওয়ালারা টুপিওয়ালার শত্রু না হয়, কোরআন জাতীয় সংসদে যাবে। শুধু ভয় পাচ্ছি টুপিওয়ালা দেখে, কিসের ভয় পাচ্ছি? তবে টুপিওয়ালারা অনেকটা এক প্ল্যাটফর্মে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভিতরে খুঁটি নাকি, আমাদের ভিতরে টুকটাক সমস্যা থাকবেই। কারোর বুকি হাত, কারোর নাভি নিচে হাত, কেউ মোনাজাত, কেউ কিয়াম, কেউ সালাম নিয়ে টুকটাক সমস্যা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তবে দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করলে হবে না। আগামী নির্বাচনে আগে কোরআন সংসদে নাও, তারপরে খুঁটিনাটি বিষয়গুলো এক জায়গায় বসে সমাধান করবো। কথা বলেন ঠিক না ঠিক? আগে কোরআনকে আমরা রাজা হিসেবে দেখতে চাই, দেখতে চাই পার্লামেন্টে টুপিও যাবে। যদি পার্লামেন্টে কোরআন যায় তাহলে টুকটাক সমস্যা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আবু জাহেল এসে বগল দাম নাই, জনগণ জিজ্ঞেস করে কি খবর? আমাকে হুজুর ঠকানোর জন্য আর এক হুজুর ফিট করেছে, যারা বলে বাহাসা। ঠিক আছে, যুবকদের বললো লাঠি দিয়ে তেল মাখাও। 50,000 যুবক লাঠি নিয়ে তেল মাখায়, হই হই রই রই মৌলবীরা গেল কই, হই হই রই রই হুজুররা সব গেল কই। এখান থেকে 1 বছর আগেও শুনতাম হই হই রই রই জামাত শিবির গেল কই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হই হই রই রই শিবির শিবির গেল কই। একটা দুটো শিবির দ্বারা দইরা দইরা, একটা দুটো শিবির দ্বারা দইরা দইরা, একটা দুটো জামাত ধর দইরা দইরা নাস্তা কর। এ স্লোগান শুনেছিলেন না শোনেন নাই? এই স্লোগান এখান থেকে উৎপত্তি হয়নি। এ স্লোগান কাবার চত্বরে আবু জেহেল বাহিনী প্রথম স্লোগান দিয়েছিল, ধর ধর হুজুর ধর, ধইরা ধইরা নাস্তা কর, একটা দুটো হুজুর ধর, ধইরা ধইরা জবাই কর। ওই স্লোগান এই আবু জেহেলের বাচ্চা পর্যন্ত চলে এসেছিল। 50,000 লিটেল বাহিনী। আজকে পূর্ণিমার রাত, আগামীকাল পূর্ণিমার রাত। কাব ইবনে মালিক বলেছে পূর্ণিমার রাতে 14ই রবিউল আউয়াল আমি আসতেছি। বিরাট স্টেজ হলো, স্টেজের ভিতরে 2খানা চেয়ার হলো। একখানা চেয়ারে বসবে প্রধান বক্তা, আর একখানা চেয়ারে বসবে ওই মাহফিলের সম্মানিত সভাপতি। বলুন তো প্রধান বক্তার নাম কি? কাব ইবনে মালিক। আর সভাপতি হলেন মিস্টার আবু জেহেল। কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। পূর্ণিমার রাতে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট স্টেজ হলো। আর এই কাফেরেরা বগল বাজায় মোহাম্মদ নাই নাই, মোহাম্মদ নাই নাই, মোহাম্মদ নাই নাই। হুজুর ধর, হুজুর বাদ, হুজুর দিয়ে নাস্তা কর। হযরত ওমর আসে নবীর বাড়ি, আবু বকর আসে ওমরের বাড়ি। স্লোগান শুনে মন খারাপ করে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম বিরাট বড় মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের সামনে দেখলাম অনেকগুলো লোক লাঠি নিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে, ঘটনাটা কি? ওরা তো আমাদের সে কিছুই বলে না। নবী বললেন, ওমাকে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ পাক বিজয় দান করে। যখন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হলো, বাংলাদেশের জামাত নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ যখন চলে গেল, তখন কাফের মুনাফিকেরা বগল দাউড়াইছিল আর বলেছিল, হুজুর যা ঠিক ঠিক পারবে না না না। সেদিন জামাত নেতৃবৃন্দ বলেছিলেন, ধৈর্য ধরো, বিপদে পড়লে সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য ধারণ করা। বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বাসার থেকে ঘাট ধরে বের করে দিল, বিএনপি ধৈর্য ধারণ করেছিল। আজকে বিএনপি সোজা হয়ে দাঁড়িয়েছে, আর যারা ঘাট থেকে বের করে দিয়েছিল তারাই পালাই চলে গেছে। শেখ হাসিনা বলিল, ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে পদ্মা সেতুতে কি করতে হবে? কি বলেছিল না, বলেছিল না, বলেছিল না। এখন শেখ হাসিনা সীমান্তে বসে তাকাই দেখো,
খালেদা জিয়া এখন বাংলাদেশের সবচেয়ে বড় নেত্রী, আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে। ওরা বিপদে পড়লে দোয়া ইউনূস বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস কয় ও দোয়া করে লাভ নেই, যার নাম ধরে দোয়া করতেছে সে বড় চেয়ারে বসে আছে, এখন আর ও দোয়া করে কোনো কথা বলেন ঠিক না ঠিক? আইনমন্ত্রী আর ধর্মের বাবা দুইজন পালাই গেছে। হঠাৎ করে এক লোক আইনমন্ত্রী চিনি ফেলেছে, চিনি ফেলে বলতে ভাই এই লোকটা টেলিভিশনে দেখা যায় না, এই লোকটা তারা যদি আইনমন্ত্রী মানুষের মতো মানুষ থাকে, আমি টেলিভিশনে সবাই এসে দেখে এসে আইনমন্ত্রী ধরিস একজন দাঁড়িয়ে রেখেছে আর একজন দাঁড়িয়ে রেখে ফেলেছে। যখন সৈদানা করতেছে তখন বলতেছে বলতেছে যে হুজুর ধরা পড়েছে যত মারি তখন দোয়া ইউনূস করে। তখন ইউনূস বলতেছে ওদের বলি যে দোয়া ইউনূস করে লাভ নেই, সে বড় চেয়ারে বসে আছে, এখন আর দোয়া ইউনূস করা দরকার, এখন দোয়া ইব্রাহিম কর। বিবাদে বলি দোয়া ইউনূস করো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। কনসুরা এক কথা বলেন, কনসুরা শ্রম মুখস্থ করতে হবে, কথা মুখস্থ করতে হবে, কালকে বলবো হুজুরা কত রকম বলে। আমার ভাইরা নির্ধারিত দিন চলে আসলো, আগামীকাল রাত্রিতে সমাবেশ। তার আগের দিন ছোট্ট একটা কাগজ আবু জেহেলের পক্ষ থেকে নবীর কাছে একটা চিরকুট গেল, চিঠি গেল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, অনেক লোক দেখালাম, অনেক ধমক দিলাম, জেলের ভিতরে ঢুকালাম, অনেক লোক দেখালাম, বন্ধ করলে না। আগামীকাল একটা হুজুরের সঙ্গে তোমার বহস হবে, ওই বহসে মদিনার থেকে একজন হুজুর ভাড়া করা হয়েছে, হুজুর আসতেছে, 50,000 নেতা কর্মীরা উপস্থিত থাকবে, আর তুমি ময়দানে একা একা থাকবা, তোমার পক্ষে কোনো লোক সাক্ষী থাকবে না। এই মঞ্চে তুমি যদি হেরে যাও, জনগণ তোমাকে পিটাইয়ে মেরে